এখন হচ্ছে এটা আরডি, এদিকে একটা কারেন্ট সোর্স দিব, আর নিচের দিকে একটা ভোল্টেজ সোর্স। এটা ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে আমাদের মেইন, যেটা আমরা সিঙ্গেল স্টেজ বলতেছি, সিঙ্গেল স্টেজের জন্য এটা হচ্ছে আমাদের মানে বায়াস করার জন্য যতটুকু কম কম্পোনেন্ট গুলো লাগবে এটা। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মসফেট এর অ্যামপ্লিফায়ারের জন্য কি লাগে আমরা আগে দেখছিলাম। আমি যদি স্মল সিগন্যাল অ্যানালাইসিস ইকুইভ্যালেন্ট সার্কিটে ড্র করি, তাহলে গেট, ওদিকে হচ্ছে সোর্স, ভোল্টেজ সোর্স লাগে, ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা কারেন্ট সোর্স থাকবে যেটা ভ্যালুটা ডিপেন্ড করছে জিএম ভিজিএস এর সমান, আর এদিকে একটা আউটপুট রেজিস্ট্যান্স থাকতে পারে, ঠিক না? তাহলে হচ্ছে দেখো, আমি এই সোর্সটাকে গ্রাউন্ড করা হয়, আমি ইনপুট দেই কোথায়? ইনপুট দেই হচ্ছে গেটের মধ্যে, আমি একটা ইনপুট দিব, আর এখানে ধরো যে একটা রেজিস্টার থাকতে পারে, অথবা আমাদের আউটপুট রেজিস্ট্যান্স যেটা সেটা থাকতে পারে, সেখান থেকে আমি আউটপুটটা নিব। তার মানে আমি যদি কমন সোর্স হিসেবে কানেকশনটা দিতে চাই, তাহলে সোর্সটাকে আমাকে গ্রাউন্ড করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো সোর্সটাকে কি গ্রাউন্ড করে দেয়া আছে? নাই, সোর্স কিন্তু গ্রাউন্ড করে দেয়া নেই। আচ্ছা, তাহলে সোর্সটাকে গ্রাউন্ড করতে হবে সিগন্যালের জন্য। আচ্ছা, আর আউটপুটটা নিব কোথা থেকে? আউটপুট নিব হচ্ছে আমাদের ড্রেন পয়েন্ট থেকে, আউটপুটটা নিব। তো আমরা আগে দেখছিলাম যে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের বায়াস করার জন্য লাগবে। তো এটা যেহেতু আমি এখানে ইনপুটের দিকে কিছু ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করব, আর এখান থেকে ড্রেন থেকে আমি আউটপুটটা নিব, তো যে দিক থেকে নিতেছি অথবা ইনপুট যেখান থেকে দিতেছি সেখানে যদি কোনো ডিসি ভোল্টেজ অথবা ডিসি কারেন্ট থাকে, সেই কারেন্টটা যাতে আমাদের বায়াস কনফিগারেশনটাকে চেঞ্জ না করতে পারে, সেই জন্য আমরা কি করব, এখান থেকে ক্যাপাসিটর দিয়ে তারপর হচ্ছে এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করব, ঠিক আছে? ক্যাপাসিটর দিয়ে তারপর হচ্ছে এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করব, যে সিগন্যালটার নাম দিলাম হচ্ছে ভি সিগন্যাল। আচ্ছা, এখন যে কোনো ভোল্টেজ সোর্সে কি থাকে সাধারণত, দেখা যায় যে একটা তার নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকতে পারে বা সোর্স রেজিস্ট্যান্স থাকতে পারে। তো এটা সহজ যদি আমরা কনসিডার করি, এটা নাম দিলাম হচ্ছে আর সিগ। একটা কাপলিং ক্যাপাসিটর থাকবে, কাপলিং ক্যাপাসিটরতে আমি এখানে গেটের মধ্যে সিগন্যালটাকে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, আউটপুটে কি থাকবে? আউটপুটে একটা মাইক্রোফোন থাকতে পারে, স্পিকার থাকতে পারে, ধরো যে স্পিকারের রেজিস্ট্যান্স হচ্ছে এরকম আর এল, এটাকে গ্রাউন্ড করা থাকবে। এটা যখন আমি নিব তখন এখানে একটা ক্যাপাসিটর দিয়ে কানেক্ট করে দেব, ঠিক আছে? আর সিগন্যালের জন্য আমাদের কি লাগবে? দেখো, সিগন্যালের জন্য সোর্সটাকে গ্রাউন্ড করতে হবে। আমি ইনপুট দিব কোথায়? সোর্স এবং গেটের মধ্যে সিগন্যালটাকে ইনপুট দিব, এই যেখানে দেখো, এটা আমাদের বাদ দিন, এটা হচ্ছে আমাদের সিগন্যাল, সিগন্যাল ইনপুট দিব। আউটপুট নিব কোথায়? ড্রেন এবং সোর্স থেকে। তাহলে এখন যদি আমি এখান থেকে আউটপুটটা নেই, তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, এখান থেকে আউটপুটটা নিতেছি, এটা থেকে ড্রেন থেকে সোর্স থেকে ইয়েটা নিতেছি। তাহলে আমাদের সিগন্যালের জন্য কি লাগবে? মানে এই সোর্সটাকে গ্রাউন্ড করা লাগবে। কিন্তু এই সোর্সটাকে যদি আমি ডিরেক্টলি গ্রাউন্ড করে দিয়ে দিই, তাহলে কি হবে? আমাদের বায়াসিং কনফিগারেশনটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এমন একটা সিস্টেম করতে হবে যাতে সিগন্যালের জন্য এই সোর্সটা গ্রাউন্ড করা থাকে, কিন্তু ডিসির জন্য যাতে এটা গ্রাউন্ড করা না থাকে, ডিসির জন্য যাতে কারেন্ট সোর্স হয়ে মাইনাস ভিএসএস এর সাথে যাতে কানেক্টেড থাকে। তো সেটার জন্য যেটা করা হয়, এখানে একটা ক্যাপাসিটর দিয়ে আমি গ্রাউন্ড করে দিলাম, বুঝে গেছে? ক্যাপাসিটর দিয়ে দিলে কি হবে তাহলে? যখন আমরা সিগন্যালের পার্সপেক্টিভে চিন্তা করব, তাহলে সিগন্যালের জন্য কি হবে? ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, সোর্সটা তখন কি হয়ে যাবে? এই জায়গায় সিগন্যালের জন্য শর্ট সার্কিট হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই ধরনের যে কম্বিনেশন আছে, এই কম্বিনেশনটাকে বলা হয় কমন সোর্স কনফিগারেশন, কমন সোর্স কনফিগারেশন বা সিএস বলে, সংক্ষেপে সিএস, কমন সোর্স কনফিগারেশন বলে। কারণ এইটার জন্য আমরা দেখবো যে এই সার্কিটের জন্য ইনপুট রেজিস্ট্যান্স কত হতে পারে, এটার আউটপুট রেজিস্ট্যান্স কত হবে, প্লাস হচ্ছে এটার ভোল্টেজ গেইন কত হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখবো। তাহলে যখন আমরা
সিগন্যালের জন্য বের করব, তখন কি করব, পুরো সার্কিটটাকে আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিসের জন্য স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটে রিপ্লেস করে দিব। দেখো কিভাবে করব। প্রথমে মসফেট থেকে শুরু করবা, ঠিক আছে? প্রথমে মসফেট থেকে শুরু করব। এখন দেখো যে আমরা দুইটা মানে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছি। স্মল সিগন্যালের জন্য দুইটা ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা হচ্ছে এই যে এরকম পাই ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটা কি ছিল, টি ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা ছিল গেট, ড্রেইন থেকে এদিক বরাবর একটা কারেন্ট থাকে, যেটা হচ্ছে জিএম ভিজিএস, আর এখানে একটা রেজিস্টর থাকে সোর্স পর্যন্ত 1/GM। আর যদি ড্রেইন থেকে সোর্সের মধ্যে তুমি যদি চ্যানেল লেংথ মডুলেশনের জন্য আউটপুট রেজিস্ট্যান্স থেকে কাউন্ট করো, তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টি ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আমরা কোন সময় কোনটা ইউজ করব? তো সংক্ষেপে নিয়মটা হচ্ছে, যদি আমাদের মসফেটের সোর্সটা সিগন্যালের জন্য শর্ট গ্রাউন্ড করা থাকে, মসফেটের সোর্সটা যদি গ্রাউন্ড করা থাকে সিগন্যালের জন্য, ঠিক আছে, তখন হচ্ছে আমরা পাই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ইউজ করব। আর যদি এই জায়গায় সোর্সের সাথে অন্য কোনো কম্পোনেন্ট হয়ে তারপরে হচ্ছে গ্রাউন্ডের সাথে লাগানো থাকে, তখন হচ্ছে টি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ইউজ করাটা সুবিধাজনক। বুঝতে পারছেন? স্যার এই লাইনটা একটু আরেকবার বলবেন। যদি এখানে দেখো, এখানে আমাদের মসফেটের সোর্সটা কি হচ্ছে, সিগন্যালের জন্য এদিকে শর্ট সার্কিট হয়ে একবার গ্রাউন্ড হয়ে যাচ্ছে না? যে ক্ষেত্রে তোমার সোর্সটা একবার গ্রাউন্ড করা থাকবে সিগন্যালের জন্য, সেই ক্ষেত্রে আমরা পাই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ইউজ করব। আর যদি এই জায়গায় সোর্স এবং গ্রাউন্ডের মধ্যে অন্য কোনো কম্পোনেন্ট থাকতো, তখন আমরা ওই টি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ইউজ করতাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো একটু স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা হয়েছে মেইন কাজ, বাকিটা তুমি এমনিতেই পারবা। দেখো এই জায়গা হচ্ছে গেট, ড্রেন, এটা হচ্ছে সোর্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ধরো যে এখানে যে কারেন্ট সোর্সটা দিব, কারেন্ট সোর্সের ভ্যালুটা এবং আরডি এর ভ্যালুটা এমন ভাবে, এটা আরডি আর এই দিকে হচ্ছে ভিডিডি, এমন ভাবে চুজ করব যাতে সেটা স্যাচুরেশন পয়েন্টে কাজ করে, বা কিউ পয়েন্টে যাতে স্যাচুরেশন পয়েন্টে থাকে, এমন ভাবে চুজ করব। এখন ধরো যে চুজ করা হলো, হওয়ার পরে এখন আমি সিগন্যালের জন্য অ্যানালাইসিস করব। তাহলে দেখো গেট, ড্রেন এবং সোর্স, প্রথমে এই তিনটা আঁকি। এটা হচ্ছে গেট, এটা ড্রেন, নিচে ধরো যে সোর্স। তাহলে গেট এবং সোর্স তো মাঝে কোনো কিছু থাকবে না, এখানে হচ্ছে ওপেন সার্কিট থাকবে। এই দুটার মাঝখানে আমি সিগন্যালের জন্য ভিজিএস পাবো। স্যার খাতাটা একটু উপরে তুলুন। হ্যাঁ, ভিজিএস পাবো, ঠিক আছে? আচ্ছা, ড্রেন থেকে সোর্সের মধ্যে কি থাকে? ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে, যেটা ভ্যালু হচ্ছে জিএম ভিজিএস এর সমান। জিএম ভিজিএস এর সমান। আচ্ছা, সাথে কি থাকতে পারে? এটার সাথে প্যারালাল হিসেবে আউটপুট রেজিস্ট্যান্স R0 থাকতে পারে। তাহলে এই হয়ে গেল আমাদের এই মসফেটের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা হলো। এখন দেখো এই যে গেট থেকে গ্রাউন্ডের মধ্যে দেখো সোর্সটা কি হচ্ছে আমাদের সিগন্যালের জন্য, এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হয়ে যাবে। আমরা ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা এমন ভাবেই ধরবো যাতে এটা অনেকটা হচ্ছে শর্ট সার্কিটের মতো বিহেভ করে, ঠিক আছে? মানে আমাদের অ্যানালাইসিস জন্য ধরবো আর কি। আচ্ছা, তাহলে এটা যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে সোর্সটা হচ্ছে গ্রাউন্ড করা থাকবে, সোর্স হচ্ছে আমাদের গ্রাউন্ড করা। আচ্ছা, গেট থেকে গ্রাউন্ডের মধ্যে এই যেখানে একটা রেজিস্ট্যান্স আছে আরজি, গেট থেকে গ্রাউন্ডের মধ্যে আরজি, ঠিক আছে? এটা গেল। তারপরে এই ক্যাপাসিটরটা কি থাকবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে একটা সিগন্যাল, গ্রাউন্ড থেকে একটা সিগন্যাল তারপর রেজিস্ট্যান্স হয়ে গেটের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে। আর সিগন্যাল এখানে একটা বা এরকম ভাবে দিতে পারো, এটা হচ্ছে ভি সিগন্যাল, ঠিক আছে? স্যার যেগুলো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে ওগুলো তো আর দেখাতে হবে না। না না, দেখাতে হবে শর্ট না, সার্কিট দেখাতে হবে না। আচ্ছা, তারপরে ড্রেইনের দেখে দেখো, ড্রেইন থেকে এটা তো শর্ট সার্কিট হয়ে যাবে। এই ড্রেইন থেকে গ্রাউন্ডের মধ্যে এখানে একটা আর এল রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, তার আগে দেখো ড্রেইন থেকে আমি যদি সিগন্যালের জন্য চিন্তা করি, তাহলে এখানে যে সাপ্লাই ভোল্টেজ ডিসি দেওয়া হচ্ছে সেটা কি হবে তখন? গ্রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, গ্রাউন্ড হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, কিন্তু সিগন্যালের জন্য গ্রাউন্ড হয়ে যাবে, এটা বলতেছি। ড্রেইন থেকে গ্রাউন্ডের মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স আছে আর ডি, ড্রেইন থেকে
গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে আরডি, আবার ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে আরএল। আরএল আমি আউটপুট নিতেছি হচ্ছে ড্রেন টার্মিনাল থেকে, ড্রেন টার্মিনাল থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। স্যার এখানে বিডিডিটা ডিসি ভোল্টেজ হয় ওই জন্য বাদ দিচ্ছি না। হ্যাঁ, এই জন্য গ্রাউন্ড করে দিচ্ছি আর কি। আচ্ছা, DC ঠিক আছে, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে যে কারেন্ট সোর্সটা আছে না, কারেন্ট সোর্সটা তখন কি হবে, জিরো হয়ে যাবে আর কি। হ্যাঁ স্যার। ঠিক আছে, কারেন্ট সোর্স যদি জিরো হয়ে যায় তার মানে কি এই দুটো পয়েন্ট হচ্ছে ওপেন সার্কিট থাকবে। স্যার কারেন্ট সোর্সটাও কি ডিসির জন্য? হ্যাঁ, ডিসির জন্য। কারেন্ট সোর্সটা আমি তাহলে- দিতেছি হচ্ছে বায়াসিং এর জন্য। গ্রাউন্ড করেছি এই জন্য। স্যার এখানে তো ডিসি গুলো কাউন্ট করব না যেহেতু এটা এসি সিগন্যাল ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা, বুঝছি। এসি গুলো কাউন্ট করব। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে এখন দেখো যে আমাদের এখানে প্রথমে যদি দেখি এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালের অংশ। হ্যাঁ, এইটা যখন আমি অ্যাপ্লাই করব তখন সে দেখবে যে এদিক বরাবর সে কতটুকু রেজিস্ট্যান্স দেখতে পাবে। এটাকে আমরা বলতে চাচ্ছি ইনপুট সিগন্যাল, এটা ইনপুট রেজিস্ট্যান্স। এদিক থেকে যদি আমি তাকাই তাহলে আমি ইনপুট রেজিস্ট্যান্স কতটুকু দেখব বলো? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে করলে হয়। হ্যাঁ, তাহলে এটা বাদ দাও, স্যার শুধু আরজি দেখবো। এটা বাদ দিলে কতটুকু পাচ্ছি, শুধু হচ্ছে আরজি দেখতে পাচ্ছি আর কি, আরজি। এখন আমার কোশ্চেন হচ্ছে একটা, যে এখানে আমি যখন আমি এমপ্লিফাই করতে যাব, এটা তো আমার একটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। আমি এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করতেছি, এখানে আমি একটা বড় একটা সিগন্যাল আউটপুট হিসেবে পাওয়ার কথা। তখন এখানে এই ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? স্যার আবার প্রশ্নটা একটু করেন স্যার। বলতেছি যে ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি হলে ভালো হবে না কম হলে ভালো হবে? স্যার বেশি হলে ভালো হবে। কম কেন হলে বেশি? ভালো। বেশি হলে ভালো। আচ্ছা, স্যার কম হলে ভালো হবে। বেশি হলে কেন ভালো হবে বলো? স্যার বেশি হলে ভালো হবে কারণ তাহলে ভিজিএস বেড়ে যাবে স্যার, যদি আরজি বেশি হয়। আর তাহলে পরে স্যার এখানে যে Voltage কারেন্টের বেড়ে মানটাও যাবে। বেড়ে যাবে স্যার। আচ্ছা, দুটো পিএম টার্মিনাল ভিজিএস বেড়ে যাবে, তাহলে স্যার এখানে আরএল এর অ্যাক্রসেও ভোল্টেজটা বেড়ে যাবে। বেড়ে যাবে। আচ্ছা, কম হলে কেন ভালো হবে? ডিস্টর্টেড হবে না। আচ্ছা দেখো, আমার এখানে কাজটা হচ্ছে কি, যে তোমাদের একটা ইয়ে ছিল না, মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন যখন পড়ছে তখন একটা ইয়ে ছিল না, ভোল্টেজ রেগুলেশন, মনে আছে? ভোল্টেজ রেগুলেশন স্যার। একটা গ্রাম ছিল, যে আউটপুট ভোল্টেজ মানে ফুল লোডে অথবা নো লোডে, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই নো লোড ভোল্টেজ। ওইটা আর কি। ওইটার হাকিকত হচ্ছে এরকম আর কি। ধরো এখানে যদি তোমার সোর্স রেজিস্ট্যান্স না থাকতো, সোর্স রেজিস্ট্যান্স তোমার যদি না থাকতো তাহলে তো তুমি ইনপুটের মধ্যে যত ভোল্টেজ দিতা পুরোটাই কি হতো, এটার একটা ড্রপ হইতো। ঠিক আছে, এখন যেহেতু রেজিস্ট্যান্স আছে তখন কি হবে, তুমি যতটুকু সিগন্যাল অ্যাপ্লাই করতেছো তার পুরাটাই কিন্তু এটার কাছে যাচ্ছে না, ডিভাইড হয়ে যাচ্ছে। কিছুটা হচ্ছে এটার কাছে ড্রপ হচ্ছে, বাকিটা এই আরজি এর কাছে ড্রপ হচ্ছে। And তোমার ইফেক্টিভলি লাগবে কোনটা? লাগবে হচ্ছে আরজি এর কাছে যতটুকু ড্রপ হচ্ছে সেটা লাগবে। এন্ড আরজি যত বেশি হবে এখানে ড্রপও তত বেশি হবে, কারণ আমরা জানি কি ভিজিএস তাহলে কত হবে এখানে, মানে স্যার ওই সিগন্যাল ভোল্টেজটাকে আমি আরজি এর মধ্যে আনার চেষ্টা করতেছি তাই না? হ্যাঁ হ্যাঁ, আরজি প্লাস আর সিগন্যাল ইনটু হচ্ছে আমাদের ভি সিগন্যাল। তাহলে আরজি যদি আর সিগন্যাল থেকে অনেক বড় হয় তাহলে কি হবে, পুরাটাই বলতে পারবো যে এই আরজি এর কাছে ড্রপ হচ্ছে আর কি। যেটাই আসলে যেটা এই ভিজিএস যেটা আছে সেটাই তো আসলে অ্যাকচুয়ালি অ্যামপ্লিফাইড হবে। ঠিক আছে, আর বাকি আর সিগন্যালের মধ্যে যতটুকু ড্রপ হবে সেটা আসলে আমার কোনো কাজে লাগতেছে না, সেটা লস হয়ে যাচ্ছে আর কি, সিগন্যালটা লস হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এই জন্য একটা তো চেষ্টা করা হয় যে আমাদের সোর্সের সাথে যাতে কোনো রেজিস্ট্যান্স না থাকে, আর রেজিস্ট্যান্স থাকলেও যাতে এইটার মধ্যে ড্রপটা খুবই কম হয়, এটার মধ্যে ড্রপটা যাতে খুব বেশি হয়। এই কারণেই হচ্ছে আমাদের আরজি এর ভ্যালুটা একটু মেগা ওহম রেঞ্জের মধ্যে রাখতে হয়, অনেক স্যার বেশি। ভিজিএস বেশি নিচ্ছে এই কারণে না, যাতে আউটপুট ভোল্টেজটা আমরা বেশি পাই। ভিজিএস মানে বেশি রাখতেছি এই কারণে যাতে আমাদের না না আউটপুট ভোল্টেজটা বেশি হয়। না না, বেশি রাখতেছি না এরকম না, বেশি রাখতেছি এরকম না। ইনপুট সিগন্যালের ম্যাক্সিমাম কত অংশ আমি ইউজ করতে এখন পারি? না, আমি তোমাকে বলি যে এখানে ধরো যে আমি এই যে ভি সিগন্যাল হিসেবে 10 মিলি ভোল্টের একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম। তোমার কাজ কি, আমি 10 মিলি ভোল্টের সিগন্যাল অ্যাপ্লাই করতেছি কিন্তু অ্যাকচুয়ালি আসলে কোনটাকে সে অ্যামপ্লিফাই করতেছে, অ্যামপ্লিফাই করতেছে কিন্তু ভিজিএস থেকে। আরজি, হ্যাঁ ঠিক ভিজিএস। আছে, তো ভিজিএস যদি 10 মিলি ভোল্টই হয়
জানি না সে, আচ্ছা ঠিক আছে, পরে সেই অ্যাম্পলিফাইড হলো। এখন ধরো যে এই জায়গায় অ্যাম্পলিফাইড হওয়ার আগেই এখানে ধরো যে 5 মিলিভোল্ট চলে আসলো, বাকি 5 মিলিভোল্ট এখানে ড্রপ হয়ে গেলো, তাহলে এই ড্রপটা তো তোমার কাজে লাগতেছে না, লস হয়ে যাচ্ছে। এই লসটা যাতে না হয় আর কি, এই জন্য আমি এই রেজিস্টরটাকে এটার তুলনায় অনেক বড় রাখবো, যাতে বেশিরভাগ ড্রপটা যাতে এটার মধ্যেই হয়। স্যার এটার মধ্যে ড্রপ বেশি হলে আমাদের ইয়াটা কি ড্রপ বেশি হওয়া মানে কি, দেখা একটা হচ্ছে ড্রপ বেশি হওয়া, ধরো যে 10 মিলিভোল্ট দিলে এই জায়গায় ধরো যে 9.99 মিলিভোল্ট এরকম স্যার ড্রপ হচ্ছে। এটাকে অ্যামপ্লিফাই করতেছি ওই কারণে। হ্যাঁ, এটাকে অ্যামপ্লিফাই করতেছে। আচ্ছা আচ্ছা স্যার বুঝছি। এটাকে আচ্ছা, এটা গেল, বুঝা গেছে। এখন আসো তাহলে, এটা তো হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। আমার ইনপুট রেজিস্ট্যান্সটাকে কেন বেশি রাখতে হবে বুঝতে পারছি, যাতে আমি যে সিগন্যালটা অ্যাপ্লাই করব সেই সিগন্যালটা ইফেক্টিভলি অ্যামপ্লিফাইড হয়, এই কারণে আমি ইনপুট রেজিস্ট্যান্সটাকে বেশি রাখবো। স্যার এখানে ইনপুট ভোল্টেজ কোনটা বলবো, ভিজিএস কে বলবো না ভি সিগন্যাল কে বলবো? না, এই দিকে ভিজিএস যেটা আছে, এই জন্য স্যার ভিজিএসটাকে আমরা বড় রাখতে যাচ্ছি। বড় বড় রাখতে বলতেছি এরকম না, জিনিসটা হচ্ছে আমি যতটুকু সিগন্যাল দিতেছি এটা যাতে ইফেক্টিভলি অ্যামপ্লিফাইড হয়, এটা এবং এটাকে ইকুয়াল রাখার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা স্যার, বড় বললে তো অনেক ইয়ে হয়ে যাবে। আচ্ছা, ইফেক্টিভটা ইউজ করতে যাচ্ছি কি, যত ইফেক্টিভ আমি ইউজ করতে পারি। হ্যাঁ, মাঝখানে মানে এই আর সিগন্যালের মধ্যে যাতে লসের পরিমাণটা খুবই কম হয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাদের এই আর এল, যেটা আর এলটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরো যে একটা আমার স্পিকার, ঠিক আছে, স্পিকার। এখন এই দিক বরাবর মানে ওই স্পিকারটা বাদ দিলে আমি এই দিক থেকে যেই রেজিস্ট্যান্সটা দেখবো, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমাদের আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে আউটপুট রেজিস্ট্যান্স এখানে কত হবে? আর নট ওই প্যারালাল আর আর ডি। নট আর ডি প্যারালাল হবে। হ্যাঁ, R0 আর হচ্ছে RD প্যারালাল হবে, R0 প্যারালাল হচ্ছে RD। আমি যে প্যারালাল সিম্বল দিয়ে বুঝতে পারতেছো তো এটা কত হবে, যে 1/R0 প্লাস 1/RD, জি স্যার বুঝতে পারছি। এটাকে ইনভার্স করে দিতে হয় আর কি। জাস্ট আমি শর্টকাট হিসেবে স্যার এভাবে বুঝছি। লিখতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স। এখন আমাকে বলো যে আউটপুট রেজিস্ট্যান্স বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো এমপ্লিফায়ারের ক্ষেত্রে? বেশি হওয়া ভালো না স্যার? স্যার এখানে তো কম হওয়া ভালো। স্যার আউটপুটে তো ভোল্টেজ নিচ্ছি, তাহলে ভোল্টেজ নিলে তো বেশি হলেই ভালো স্যার। দেখো একটু চিন্তা ভাবনা করে বলো। আউটপুট রেজিস্ট্যান্স, ধরো যে এখানে যে ভোল্টেজটা পাবো, মানে আউটপুট রেজিস্ট্যান্স মানে কি, ধরো যে তুমি এটা বলতে পারো যেটা হচ্ছে তোমাদের লোড রেজিস্ট্যান্স, আর আউটপুট রেজিস্ট্যান্সটা এরকম ভাবে থাকবে R0, আর এখানে ধরো যে একটা ভোল্টেজ, আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছ সেরকম। স্যার লোডের সমান হওয়া ভালো না, স্যার তাহলে তো কম, স্যার ম্যাক্সিমাম জিনিস। আর নট ম্যাক্সিমাম, বেশি হলে হ্যাঁ, ভালো। ম্যাক্সিমাম স্যার লোডের সমান হলে ওটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, পাওয়ার ট্রান্সফার হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। আর এখানে কি হবে, এখানে যদি তোমার যেহেতু আমি কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে চাচ্ছি না তোমার অ্যামপ্লিটিউড ট্রান্সফার করতে চাচ্ছি, অ্যামপ্লিটিউড ট্রান্সফার। আর নোটের মান কম হইলে ভালো। এই জন্য যেটা করা হয় যে আর নটের মানটা যাতে কম হয়, আর নটের মানটা যত কম হবে তত ভালো আর কি। তাহলে যে ভোল্টেজটা তুমি পাচ্ছ এই ভোল্টেজ পুরোটাই হচ্ছে তুমি এই আউটপুট রেজিস্ট্যান্সের মধ্যে পেয়ে যাবে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আর আউট কত আসতেছে, R0, স্যার আউটপুট ভোল্টেজটা আমরা কোথা থেকে নিচ্ছি এখন? এটাই আরএল যে, থেকে না? হ্যাঁ এইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো আর কি। স্যার এটা আরএল এর অ্যাক্রসে না ভোল্টেজটা নিচ্ছি, আউটপুট ভোল্টেজ? না না, এটা আমি জাস্ট বুঝাচ্ছি যে ধরো যে তুমি RL বাদ দিলে, RL বাদ দিলে তুমি যে ভোল্টেজটা পাইতে সেটা যদি তোমার V আউট হয়, আর এইদিকে যে আউটপুট রেজিস্ট্যান্স যদি আর আউট হইতো, তাহলে তুমি অ্যাকচুয়ালি সার্কিটে এরকম হইতো আর কি, স্যার থেভেনিন আমরা যে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আর এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। স্যার আমি তারপর হচ্ছে যেটা তুমি এটার বলতে সাথে, চাচ্ছি ভি আউটপুটটা আমরা মানে কোন দুই প্রান্ত থেকে নিব? এটা হচ্ছে ড্রেইন এবং সোর্স, এখান আচ্ছা থেকে আচ্ছা নিতেছি আমি, আচ্ছা এই স্যার। ক্ষেত্রে এখান থেকে নিতেছি। হ্যাঁ স্যার এটা আমি বলতেছি যে আউটপুট রেজিস্ট্যান্সটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, ওটা বোঝানোর জন্য বলতেছিলাম আর কি, আচ্ছা স্যার বুঝছি। কম হওয়া ভালো। ঠিক আছে, তাহলে এই দুটা গেল, ইনপুট রেজিস্ট্যান্স গেল আর হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স গেল। এখন আসা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন কতটুকু হবে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে। স্যার প্রশ্ন ছিল যে এখানে আর নট আর ডি এই দুটোর সাথে আমার আউটপুট যে রেজিস্ট্যান্স যেটা আছে আরএল, সেটা তো স্যার প্যারালালে আছে। এখন হ্যাঁ, তারপরও আমি আবার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বাই করি কেন, মানে এটাকে আমি জাস্টিফাই করতেছি। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, এই টোটাল জিনিসটা হচ্ছে তোমার
এই যে এই টোটালটা হচ্ছে আসলে তোমার একটা বক্স চিন্তা করতে পারো আর কি। তুমি এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করতেছো, আরএল এর একটা হচ্ছে তুমি স্পিকারটা লাগাচ্ছ, আরএল মানে একটা স্পিকার লাগাচ্ছ আর কি। তো এই টোটাল সার্কিটের মধ্যে যখন যখন তুমি সিগন্যাল এখানে সিগন্যাল অ্যাপ্লাই করতেছো, তখন তুমি এটা দেখা দরকার যে আসলে এই সিগন্যালটা যখন আমি অ্যাপ্লাই করব, সিগন্যালটা কতটুকু রেজিস্ট্যান্স দেখবে, সেটা হচ্ছে আর ইনপুট রেজিস্ট্যান্স। আর এখানে যে রেজিস্টারটা লাগাবো বা স্পিকারটা লাগাবো, সেটা লাগানোর পরে তাহলে এই অ্যাম্পলিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স কত, সেটা হচ্ছে আর আউট। এই জন্য যখন আমি আর আউট হিসাব করি তখন হচ্ছে এই লোড রেজিস্ট্যান্স বাদ দিয়ে হিসাব করি, আর যখন ইনপুট রেজিস্ট্যান্স হিসাব করি তখন হচ্ছে এই যে সোর্সটাকে বাদ দিয়ে তারপরে দেখি। মাঝখানে যে বক্সটা ড্র করলেন তাহলে এটা মসফেটের সেটআপ হিসেবে থাকবে, মসফেটের সার্কিট হ্যাঁ হিসেবে থাকবে। ওই যে তোমরা মসজিদে দেখা যায় না, যে ইয়াটা থাকে আর কি, বক্সটা থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি। ওইটাই হচ্ছে এই বক্সটা চিন্তা করতে পারো। আচ্ছা আচ্ছা। অবশ্য ওই বক্সের মধ্যে একটা থাকে না, অনেকগুলো থাকে। স্যার দান বাক্স। আরে না, ডান বাক্স কেন, স্পিকারের স্পিকার বক্সটা। যেটা থাকে আর কি, অ্যাম্পলিফায়ার মাইক্রো বক্স বলে কি যেটা। অ্যাম্পলিফায়ার যেটা, ওটা। স্যার এখানে কি ভি আউটপুটটা আমরা স্পিকার থেকে নিচ্ছি তাইলে? হ্যাঁ, স্পিকারের আচ্ছা আচ্ছা। মানে ভি আউটপুট হচ্ছে এইটা, এন্ড স্পিকারটাকে তুমি এই দুইটা পয়েন্টের মধ্যে লাগাবা আর কি। বুঝতে স্যার পারছি? বুঝছি আর স্যার। বি সিগন্যাল কি স্যার এখানে ট্রান্সডিউসার হিসেবে কাজ করে, যেটা মাইক্রোফোন যেটাতে কথা বলি এটা? হ্যাঁ, ভি সিগন্যাল হচ্ছে ওইটা। আচ্ছা, তখন আচ্ছা এখন তাহলে ভোল্টেজ গেইন কত হবে? ভোল্টেজ গেইন কত হবে? তোমাদের 180 জন ছিল না স্টুডেন্ট? এতে 163 জন দেখাচ্ছে, বাকিরা কি নাই নাকি? আচ্ছা, ভোল্টেজ গেইন কত হবে? ভোল্টেজ গেইনের ইকুয়েশন হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ বলতে যে এটা কিন্তু ইনপুট ভোল্টেজ না, এটা হচ্ছে সিগন্যাল ভোল্টেজ। এটা মানে এই ইনপুট টার্মিনালে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, আর এই আউটপুট টার্মিনালে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, কতটুকু ভোল্টেজ তুমি পাচ্ছ লোড লাগানোর পরে। তাহলে আউটপুট ভোল্টেজ সমান কি লিখতে পারবা এখানে? আউটপুট ভোল্টেজ সমান লিখা যাবে ভিও বাই ভিজিএস। ভিও বাই ভিজিএস। হ্যাঁ না, ওটা ঠিক আছে। ও ভাই ভি ঠিক নেই। আমি বলতেছি আউটপুট ভোল্টেজটা কত থাকে, এখানে হচ্ছে R0 RD RL তিনটা প্যারালাল না, এই তিনটার মধ্যে দিয়ে কম্বাইনলি কতটুকু কারেন্ট যাচ্ছে, EM VGS পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো যে এইটার অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হচ্ছে, মাইনাস আরএল ইনটু ভিজিএস। VGS R0 RD RL, এই তিনটা হচ্ছে প্যারালাল। স্যার এটা কি ভি আউটপুটটা বের করছেন? হ্যাঁ, ভি আউটপুট, ভি আউট, ঠিক আছে। আচ্ছা, আর ইনপুট ভোল্টেজ কোনটা? ইনপুট ভোল্টেজ মানে হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যে কতটুকু ভোল্টেজ আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ বলতে এখানে কি বোঝাচ্ছে? ইনপুট ভোল্টেজ তাহলে হচ্ছে তোমার ভিজিএস এর সমান হচ্ছে, তাহলে আমাদের ভোল্টেজ গেইন আসতেছে ভি আউট বাই ভি ইন সমান হচ্ছে মাইনাস জিএম R0 RD RL। স্যার ইনপুট ভোল্টেজ কি আমরা ওই যে আরজি থেকে যে ভোল্টেজটা পাচ্ছি ওইটা না? হ্যাঁ, এই সিগন্যালটা যে অ্যাপ্লাই করতেছো, সিগন্যালটা আচ্ছা, কতটুকু ইনপুট ভোল্টেজ দেখবে, অ্যাপ্লাই করার পরে এই যে এই দুটো পয়েন্টের মধ্যে কতটুকু ভোল্টেজ তার দেখবে। মানে আরজি আর রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা আর কি। হ্যাঁ, আর যে ভি ইনপুট। আচ্ছা স্যার। ভোল্টেজ, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাহলে আমাদের ভোল্টেজ গেইন। এখন দেখো ভোল্টেজ গেইনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? একটা হচ্ছে জিএম ট্রান্স কন্ডাক্টেন্স, এটা হচ্ছে R0, তাহলে এটার যে আউটপুট রেজিস্ট্যান্স সেটা RD, আর হচ্ছে RL, ঠিক আছে। এখন ধরো যে ভোল্টেজ গেইন যদি আমি বাড়াতে চাই, এখানে আমি যদি এখানে এই আউটপুট রেজিস্ট্যান্সটাকে যদি কনসিডার না করতাম, বা ধরো যে আমার এই মসফেটের মধ্যে চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্টটা হচ্ছে খুবই কম, তার মানে কি এই জায়গায় R0 ভ্যালুটা কত হতো? জিরো হইতো। ইনফাইনাইট হইতো। 0 হইতো না ইনফাইনাইট হইতো? ইনফাইনাইট হইতো। স্যার ইনফাইনাইট হবে। ইনফাইনাইট হইতো। ইনফিনিটি। আচ্ছা, তাহলে ইনফাইনাইট কি, ধরো যেটা একটা ওপেন সার্কিট হয়ে যেত না, ওপেন সার্কিট হয়ে যেত আর কি। ওপেন সার্কিট হয়ে গেলে তাহলে এটা জাস্ট বাদই চলে যেত, কারণ এখানে যেটা করতেছে সেটা হচ্ছে 1/R0 প্লাস 1/RD প্লাস 1/RL, তারপরে সেটাকে আবার ইনভার্স করতেছে।
R0 যদি অনেক বেশি হয় তাহলে কি 1 বাই অনেক বেশি, এটা তোমরা ইগনোরই করা যেত আর কি, বাকি এই দুটো থাকতো। বুঝতে পারছো? তাহলে এই চ্যানেল লেংথ মডুলেশনের কারণে আমার কি হচ্ছে, এই মসফেটের ভোল্টেজ গেইনটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, কমে যাচ্ছে। কিন্তু চ্যানেল লেংথ মডুলেশনের কারণে আমাদের ভোল্টেজ গেইনটা কমে যাচ্ছে। এই জন্য চেষ্টা করা হয় যে মসফেট যখন ডিজাইন করা হয়, চ্যানেল লেংথ মডুলেশন কেন আসছিল, এই যেটা যাওয়ার পরে নরমালি হচ্ছে আইডিয়াল ক্ষেত্রে কি হয়, এটা একবারে স্ট্রেট লাইন হয়, কিন্তু চ্যানেল লেংথ মডুলেশন করে একটু বেঁকে যায় আর কি, ঠিক আছে। তো এই যাতে না বাঁকে আর কি, বা বাঁকলেও এটা পরিমাণটা যাতে খুবই কম থাকে, তাহলে ওটা তোমার ভালো মসফেট হবে, যেটার ভোল্টেজ গেইন বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আরেকটা যেটা হিসাব করে যে আসলে অ্যাকচুয়ালি যে আমি সিগন্যালটা অ্যাপ্লাই করতেছি, ধরো যে ভি সিগন্যাল, এইটা কতটুকু অ্যামপ্লিফাইড হচ্ছে, একটা হচ্ছে ইনপুট সিগন্যাল কতটুকু অ্যামপ্লিফাইড হচ্ছে আমি ভোল্টেজ গেইন থেকে পাবো, একটা হচ্ছে একবারে ভি সিগন্যালের সাথে ভি আউটের যে রেশিও যেটা আছে সেটাকে ওভারঅল ভোল্টেজ গেইন বলে, ওভারঅল ভোল্টেজ গেইন। তাহলে এটা হচ্ছে জিভি দিয়ে অনেক সময় করে ভি আউট বাই ভি সিগন্যাল, যেটা ভি সিগন্যাল মানে কি, আবার ভি সিগন্যাল মানে হচ্ছে যেটা ভি আউট বাই ভিজিএস আর ভিজিএস বাই ভি সিগন্যাল। ভি আউট বাই ভিজিএস এটা আমরা বের করলাম, আর ভিজিএস বাই ভি সিগন্যাল কত হবে, আর জি বাই আর জি প্লাস আর সিগন্যাল, এটা হচ্ছে জিএম 0 আর ডি আর। তাহলে যদি আমাদের সোর্সের রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তখন দেখা যাবে কি আমাদের ভোল্টেজ গেইনটা কমে যাচ্ছে, ওভারঅল ভোল্টেজ গেইনটা কমে যাবে, ঠিক আছে। এই জন্য চেষ্টা করা যে সোর্সের রেজিস্ট্যান্স যাতে খুবই কম থাকে, অথবা আরজি যাতে অনেক বেশি থাকে। আরজি যদি বেশি থাকে এটার তুলনায় এটা খুবই কম হবে। ধরো যে এটা যদি তোমার 10 মেগা ওহম হয়, এটা যদি ধরো যে 10 ওহম হয়, তাহলে এটার তুলনায় এটা তুমি ইগনোর করলেই পারো আর কি। আর কি আছে বইয়ের মধ্যে, ভোল্টেজ গেইন, ওভারঅল ভোল্টেজ গেইন, আউটপুট রেজিস্ট্যান্স, আচ্ছা এইগুলোই আছে। আচ্ছা, এখানে কিছু আরো ইয়ে দিয়ে দিছে, সিজি হয়ে গেল না। ইনপুট রেজিস্ট্যান্স দেখলাম, আউটপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন, ওভারঅল ভোল্টেজ গেইন, আউটপুট রেজিস্ট্যান্স। স্যার এখানে মাইনাস দ্বারা ফেজ শিফটটা বোঝাচ্ছে যে না? 180 ডিগ্রি আউট অফ ফেজ, এটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইগুলোই বলছে। আর এখানে দেখো যে কনসিডার এ সিএস অ্যাম্পলিফায়ার বেসড অন দ্য সার্কিট অ্যানালাইজড ইন এক্সারসাইজ 4.30, specifically refer to the results of that exercise shown in it. Find input resistance, output resistance, both without and with R0 taken into account. Then calculate the overall voltage gain R0 with R0 taken into account. For the case R signal হচ্ছে এত, RL হচ্ছে এত, V signal হচ্ছে এত, what is the output signal? সবগুলো তোমার এখানে বের করতে হবে আর কি। তো আমি বলবো যে যে এই জিনিসগুলা তুমি এগুলা মুখস্থ না রেখে তুমি যে সার্কিটটা দেওয়া হবে ওই সার্কিটটা এরকম স্মল সিগন্যাল সার্কিট বের করে তারপরে অ্যানালাইসিস করবে, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কমন সোর্স অ্যাম্পলিফায়ার উইথ সোর্স রেজিস্ট্যান্স। বাকি সব কিছু হচ্ছে সেম। দেখো ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল সোর্স রেজিস্ট্যান্স, এদিকে কাপলিং ক্যাপাসিটর একটা, এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে এখানে আরডি, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, বাকি এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া ছিল মাইনাস ভিএসএস, শুধু হচ্ছে এখানে সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে আর কি, আরএস, যেটা আমরা বলছিলাম না যে ডি জেনারেশন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সেটা হচ্ছে এখানে আরএস দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে ভি সিগন্যালটা এসি সিগন্যাল হচ্ছে না কোনটা? চিত্রের? হ্যাঁ, এসি সিগন্যাল। এসি এখানে বইয়ের মধ্যে সিম্বলটা হচ্ছে এরকম ভাবে দিয়ে ভিতরে গোল সিম্বল দিয়ে প্লাস মানে দিলে এসি সিগন্যাল বোঝাচ্ছে আর কি এই বইয়ে, আর ডিসি দিলে ওই দুইটা দাগ টেনে দিয়ে দেয়, আচ্ছা বুঝছি। ওই যে এরকম দুটো দাগ টেনে, এরকম দুটো দাগ টেনে দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এন্ড এই টার্গেট অ্যানালাইসিসটা কিভাবে হবে? স্যার আরএসটা আবার প্যারালালে চলে আসবে না, মানে যদি আমি
ড্রেনার দাঁড়া, আমি আঁকি খাতার মতো সোর্সের আঁকি, মাঝখানে। তারপরে দেখো। স্যার সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, ওখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলে স্যার হচ্ছে। দাঁড়াও, আমি ড্র করি। স্যার খাতা দেখতেছি না স্যার। খাতা দেখবা আগে, আমার তো দেখতে হবে। যেটা এখন দেখতে পাইতেছো? আচ্ছা, Yes, এটার sir. ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট স্মল সিগন্যাল সার্কিটটা কেমন হবে? এটা হচ্ছে আমাদের গেট, ড্রেন, সোর্স। গেট, আমি যদি পাই ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, দেখো কি হচ্ছে। গেট থেকে সোর্সের মধ্যে যে ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে ভিজিএস। ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা কারেন্ট সোর্স থাকবে, এটা ভ্যালু হচ্ছে জিএম ভিজিএস। এখানে একটা থাকতে পারে, আউটপুট রেজিস্ট্যান্স R0 থাকতে পারে। এখন দেখো যে এটা যে সোর্স কিন্তু সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না। সোর্স একটা রেজিস্টার হয়ে তারপর হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, RS হয়ে তারপর হচ্ছে গ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের সোর্স। আচ্ছা, গেট থেকে গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্টার দেওয়া হচ্ছে RG। গেট থেকে RG রেজিস্টার দেওয়া হচ্ছে, এটা শর্ট সার্কিট হয়ে যাবে। এটা হচ্ছে ভি সিগন্যাল, আর সিগন্যাল। ড্রেন থেকে একটা রেজিস্টার, এই রেজিস্টার হয়ে এটা গ্রাউন্ডের মধ্যে যাচ্ছে। স্যার এই কনফিগারেশনের নাম যেন কি বলছিলেন? এটাও কমন সোর্স কনফিগারেশন প্লাস সোর্স রেজিস্ট্যান্স। তারপরে এটা গেল, এটা শর্ট সার্কিট হয়ে আউটপুট থেকে বা ড্রেন টার্মিনাল থেকে গ্রাউন্ডের মধ্যে আরেকটা রেজিস্টার দেওয়া আছে, সেটা হচ্ছে RL। ঠিক আছে, এটাকে পাই ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করলে আঁকলেন হ্যাঁ স্যার। হ্যাঁ ইকুইভ্যালেন্ট সার্কিট রাখলাম। এই ক্ষেত্রে তোমার ইনপুট রেজিস্ট্যান্স কত হবে? ইনপুট রেজিস্ট্যান্স কত হবে বলো? ইনপুট রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই যে ভি সিগন্যাল এবং আর সিগন্যাল দুইটা যতটুকু রেজিস্ট্যান্স দেখবে এদিক থেকে তাকালে আরজি হওয়া উচিত, আরজি। আরজি প্লাস আরএস কত হবে? আরজি প্লাস আরএস। RG plus প্লাস RS। আরএস। কেন RG প্লাস আরএস কেন হবে? স্যার এখানে যে ভি সিগন্যালের তো ভোল্টেজটা 3 জায়গায় ড্রপ হচ্ছে, যে আর সিগন্যাল, তারপর হলো আরজি আর হলো আরএস এ। তো ওই আরজি প্লাস আরএস এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে এটাই তো রিফ্লেক্ট হবে। আরজি প্লাস আরএস এর একত্রে যতটুকু ড্রপ হবে, দেখো এখানে কিন্তু গেট টার্মিনাল থেকে গ্রাউন্ডের মধ্যে রেজিস্ট্যান্স, আর গেট টার্মিনাল থেকে গ্রাউন্ডের মধ্যে এখানে ফাঁকা কোনো কিছুই নাই, সাথে এই সোর্স থেকে গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্ট্যান্স। স্যার এখানে শুধু আরজিটা কাউন্ট হবে না? না তোমরা বলো দেখি। স্যার আরজি হবে না? শুধু আরজি হবে। হ্যাঁ স্যার, শুধু আরজি হবে। শুধু আরজি? আচ্ছা, আউটপুট রেজিস্ট্যান্স কত হবে? স্যার আরএস প্যারালাল আর নট আরজি আরএল। এই যে এদিক থেকে যদি আমি দেখি, হ্যাঁ এদিক থেকে যদি দেখি তখন হচ্ছে কতটুকু রেজিস্ট্যান্স দেখবো?
স্যার সবগুলো প্যারালাল থাকবে না? সবগুলো প্যারালালে থাকবে মানে আরডি, দেখো এই ড্রেন টার্মিনাল থেকে গ্রাউন্ডের মধ্যে কত আছে? আরটি প্যারালাল আর নট আরডি প্লাস আরএস আরডি, এরকম হবে। ঠিক আছে। আরডি এর সাথে তারপরে এই আর জিরো আর কারেন্ট সোর্স এবং এই রেজিস্ট্যান্স, এটা কি করবা? কারেন্ট সোর্স আর আর নট হচ্ছে প্যারালাল, এর সাথে আরএস সিরিজ। স্যার কারেন্ট সোর্সটা তো স্যার ওপেন হয়ে যাবে, আর আর নট আর আর এস টা আর সিরিজে নট আরএস আর নট আর আর এস সিরিজ, ওটার সাথে আরডি আর প্যারালাল। নট আর আর এস তো স্যার প্যারালাল, আরে সিরিজে আছে স্যার, তো আর প্যারালাল আর নট আর এস হবে। না, সিরিজে থাকবে। আর নট আর আর এস সিরিজে আর থাকবে। নট আর আর এস সিরিজে থাকবে, আর নট আর এস সিরিজে ওটার সাথে আরডি ওটার সাথে প্যারালাল। আরডি প্যারালাল থাকবে। হ্যাঁ আরডি প্যারালাল। হ্যাঁ জি স্যার এটাই। আরডি এর সাথে, আচ্ছা এইটা ওপেন সার্কিট কেন হবে? আমরা যখন এদিকে কারেন্ট রেজিস্ট্যান্স সোর্স, দেখবো, এদিকে যখন রেজিস্ট্যান্স দেখবো তখন কি করব? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স গুলোকে জিরো করে দিলাম, তাহলে এটাকে এই ভোল্টেজ সোর্সটাকে জিরো করে দিলে ভিজিএস ভিজিএস জিরো কত জিরো হয়ে যাবে। ভিজিএস যদি জিরো হয়ে যায় তাহলে এই কারেন্টের পরিমাণটাও জিরো হয়ে যাবে। বাকি থাকতেছে তোমার আর জিরো, আর এটার সাথে তোমার সিরিজে থাকবে হচ্ছে আর এস। আচ্ছা, আউটপুট ভোল্টেজ কত হবে? স্যার এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। জি কারেন্ট সোর্সটা আমাদের এসি হচ্ছে না এখানে? হ্যাঁ সবই তো এসি, আচ্ছা স্যার, এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে এসি কম্পোনেন্টের জন্য। আচ্ছা স্যার ঠিক আছে। আউটপুট ভোল্টেজ কত হবে এখন দেখি কি বলো? স্যার আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাই তো আউটপুট। হ্যাঁ ওটা ঠিক আছে, আর এল যতটুকু ভোল্টেজ পাবা, আর এল বলতে পারো অথবা আরডি বলতে পারো, অথবা ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে তুমি যে ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে তোমাদের আউটপুট ভোল্টেজ। জি এটা স্যার। কত হবে? মাইনাস জিএম ইন্টু ভিএস ইন্টু আর ডি প্যারালাল আর আর নট প্লাস আর এস। মাইনাস জিএম ইন্টু ভিজিএস ভিজিএস ইন্টু ইনটু আর আরডি ডি প্যারালাল আর আর নট প্লাস আর এস। আর নট প্লাস আর এস, এরকম। প্যারালাল হচ্ছে আরেকটা প্যারালাল আরএল। এটার সাথে প্যারালাল হচ্ছে আর এল। হ্যাঁ আচ্ছা এটা কিভাবে হলো? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম আর ডি এর সাথে আর এল প্যারালাল, তারপরে এটা এটা কিভাবে হলো? এখন তুমি দেখো যে আগে যেটা ছিল, আগে হচ্ছে এখানে গ্রাউন্ড করা ছিল আর কি, আগে সার্কিটটা যদি দেখাই, আগে এটাতে গ্রাউন্ড করা ছিল, এই জন্য আমরা বলতে পারছিলাম যে এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা হচ্ছে কি, এই তিনটাকে কম্বাইন করে প্যারালাল রেজিস্টর ধরে যে একটা রেজিস্ট্যান্স পাবো সেটার মধ্যে দিয়ে কি হবে, এই কারেন্টটা যাবে। এই কারণে ওই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু ইনটু হচ্ছে কারেন্টের ভ্যালু। যেহেতু উল্টা দিকে যাচ্ছে এই জন্য সামনে একটা মাইনাস দেওয়া হয়েছিল, জিএম ভিজিএস ইনটু হচ্ছে যে আর জিরো প্যারালাল আর ডি প্যারালাল হচ্ছে আর এল। এখন কি ওই ঘটনা হচ্ছে কিনা? স্যার এখন তো কারেন্ট ডিভাইড হচ্ছে, আরএস এ একটা পার্ট যাইতেছে আর বাকি সবটা যাইতেছে অন্য এতে। হ্যাঁ এখন ধরো যে এইদিকে যে কারেন্টটা আসতেছে এই কারেন্টটা যাওয়ার দুইটা পাথ আছে, একটা হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে কিছুটা, বাকিটা হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে আর কি। ভাগ করে নিতে হবে স্যার। হুম, এখন দেখো যদি আমি এইভাবে না কি সার্কিটটাকে যদি এইভাবে ড্র না করে একটু টি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতাম, দেখো তাহলে কি হয়। টি ইকুইভ্যালেন্ট সার্কিটে কি ছিল, গেট থেকে জিএম ভিজিএস, এটা ছিল ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে গেট টার্মিনাল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল 1/GM, এটা ছিল আমাদের সোর্স টার্মিনাল। ও হয়ে গেল। আচ্ছা এরকম না? আচ্ছা আপাতত আমি আর জিরোটাকে ইগনোর করে আঁকতেছি। দেখো গেট থেকে গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্টর আছে, গেট থেকে গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্টর আর জি, তারপর এখানে একটা আর সিগন্যাল রেজিস্টর দিয়ে সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে গ্রাউন্ড, সোর্স থেকে আর এস হয়ে গ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, ড্রেন থেকে আর ডি হয়ে গ্রাউন্ডের মধ্যে,
ড্রেন থেকে আরএল হয়ে গ্রাউন্ডের মধ্যে যাচ্ছে, এই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, কারণ এখানে একটা ইয়ে করতে হবে যে এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, আইজি ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো, এখন যদি তোমাকে বলে যে আমাদের আউটপুট ভোল্টেজটা কত হবে, কিভাবে বের করবো? ভোল্টেজ ডিভাইডে করতে পারি না স্যার, RDRL একসাথে ইয়ে করে দেন হচ্ছে আমি 1/GM আর এই RSটাকে যোগ করলাম একদিকে, আরেকদিকে RDRLটা প্যারালাল যোগ করলাম, করে দেন ভোল্টেজ ডিভাইডার বের করলে RDRL এর প্যারালাল মধ্যে যেটা যাবে সেটাই তো স্যার আউটপুট ভোল্টেজ। তাহলে এখানে দেখো যে তুমি বলতে পারো যে এই যে কারেন্টটা আসছে, এই কারেন্টটা কি হচ্ছে এই দুটার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আসলে আমাদের আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ আমরা লিখে যাবে মাইনাস GM VGS ইনটু হচ্ছে RD প্যারালাল হচ্ছে RL। ক্লিয়ার? স্যার এটা আরেকবার বলেন, বি আউটপুটটা। জি না। দেখো এই যে ধরো যে এই যে দুটা প্যারালাল করলাম, প্যারালাল আছে না, প্যারালাল ভ্যালু কত হবে? RD ইনটু RL। RDRL, হ্যাঁ ঠিক আছে, প্যারালাল, হ্যাঁ। এই দুটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সাম ইয়ে হিসেবে GM VGS পরিমাণ কারেন্টই তো যাবে। ঠিক আছে, তাহলে আমার আউটপুট ভোল্টেজ মানে কি, ওই যে এই দুটার অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ আমি পাচ্ছি সেটাই তো। স্যার GMVGS কেমনে যাবে মানে এই কারেন্টটা? সো স্যার এখানে RD আর RL প্যারালাল করলে তো বাকিটা একটা সিরিজ সার্কিট হয়ে গেল না, 1/GM RSS আর এই দুটো প্যারালাল, হ্যাঁ এটা তাহলে কারেন্ট তো সেমই স্যার, তাহলে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে মানে এখন ধরো যে এই দুটো মিলে একটা হয়ে গেল, তাহলে এই কারেন্টটা কোথা থেকে যাবে, কোন দিকে যাবে? স্যার RS দিয়ে গিয়ে সবগুলোর RDR মধ্যে যাবে, এইদিকে যাবে। হ্যাঁ এইদিকে গিয়ে ধরো যে গ্রাউন্ড হয়ে আবার ধরো যে RS এদিকে দিয়ে যাবে, RDR RL এর এরকমই মধ্যে, তো হ্যাঁ আসবে। স্যার, হ্যাঁ স্যার। তোমার আউটপুট ভোল্টেজ আসলে কি বোঝাচ্ছে? আউটপুট ভোল্টেজ মানে ড্রেন থেকে এই গ্রাউন্ডের মধ্যে কতটুকু ভোল্টেজ, এই দুটার অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু। স্যার RDR RL এর মধ্যে দিয়ে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে ওইটাই। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটাই আউটপুট ভোল্টেজ। আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি স্যার। ওইটা তাহলে এইটা এইভাবে না করে, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু কিছুটা কনফিউজিং মনে হচ্ছিল আর কি। আচ্ছা এখন ধরো যে এখানে যদি ইয়া থাকে, আমি যদি আউটপুট রেজিস্ট্যান্সটা দেই এরকম ভাবে ধরে, বইয়ের মধ্যে সম্ভবত হচ্ছে R0টা দেয় নাই, R0 এরকম ভাবে যদি থাকে তখন কি হবে? বইয়ে দেখে কি করছে। আচ্ছা বইয়ে হচ্ছে ইয়াটা বাদ দিয়ে করছে না, R0 যেটা ছিল এই R0টা বাদ দিয়ে তারপরে করছে। আচ্ছা R0 বাদ দিয়ে করলে তো ওই আগেরটার মতো স্যার R0 যদি দেই, আমি কি কারেন্ট সোর্স থেকে কখনো কি ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিতে পারি না? তাহলে তো জিনিসটা মানে অনেক ইজি হয়ে যাচ্ছে। কিরকম মানে তুমি বলতেছো যে এই কারেন্ট সোর্স এবং R0 মিলে তুমি একটা ওই R0 প্লাস হচ্ছে 1/GM, এই দুটো হচ্ছে এই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে আছে না, R0 R0 প্লাস 1/GM আর কি, এই দুটো কম্পোনেন্ট এই কারেন্ট সোর্সের সাথে প্যারালাল আছে, তখন এটাকে ভোল্টেজ সোর্সে নিয়ে গেলেই তো হয়ে যাচ্ছে কাজটা। মানে একটু জায়গাটা আমি একটা ভোল্টেজ সোর্স আর হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা যদি আমি ইয়া করি, ট্রান্সফার করি, তাহলে তো স্যার বাকিটা আমি ইজিলি বের করে ফেলতে পারছি। কারেন্ট সোর্সের সাথে প্যারালাল কি হবে? আইজি এই পার্টটা তো জিরো, মানে গেটের পার্টটা তো জিরো, আইজি কারেন্ট জিরো, তাহলে তো কারেন্ট তো এদিকে যাচ্ছে না, ওইদিকে যাচ্ছে, এদিকে হ্যাঁ এটা বাদ দাও, এটা ইনফিনিট মানে ওপেন। তো তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে 1/GM আর R0 এই দুটোতে সিরিজ করি, 1/GM সিরিজে নাই তো এটা, এগুলো সিরিজে নাই তো, আর কারেন্ট সোর্সের সাথে 1/GM তো প্যারালালেও নাই। আচ্ছা হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা আরেকটা যেটা করতে পারো সেটা দেখো, এখানে এই R0 1/GM আর RS এই তিনটা মিলে হচ্ছে অনেকটা হচ্ছে Y কানেক্টেড রেজিস্ট্যান্সের মতো আছে, ঠিক আছে, এই একটা স্যার কমন এখানে পয়েন্ট। স্যার 1/GM টা কি? 1/GM টা কি মানে রেজিস্ট্যান্সটা? এটা তো আমরা ওই যে পাই সার্কিট থেকে যখন টি ইকুইভ্যালেন্ট সার্কিটের ইয়ে আচ্ছা করছিলাম তখন ওটা। আচ্ছা স্যার, বুঝছি স্যার। আরেকটা যেটা করতে পারো দেখো, যেহেতু বইয়ের মধ্যে নাই, আমিও স্কিপ করতেছি, দেখো
এই R0 1/GM এবং RS এই তিনটা মিলে আমি R0 টাকে যদি এখানে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এই জায়গায় R0, ঠিক আছে? তাহলে এই তিনটা মিলে তোমার কি হচ্ছে একটা ওয়াই কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে। তাহলে এটার পরিবর্তে তুমি কি করতে পারো, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিতে পারো। তখন হচ্ছে তখন তুমি বলতে পারবা যে এই রেজিস্টর এবং এই কারেন্ট সোর্স তখন হচ্ছে প্যারালাল থাকবে, এটার সাথে তখন হচ্ছে গ্রাউন্ডের সাথে এটা থাকবে, আর ওই পয়েন্ট থেকে গ্রাউন্ডের মধ্যে এই জায়গা থাকবে, তখন তুমি করতে পারবা। তখন হচ্ছে ডান পাশে দুটাকে হ্যাঁ সিরিজ তারপরে এটাকে হ্যাঁ হ্যাঁ প্যারালাল করে দেন হচ্ছে হ্যাঁ বলতে তখন পারবো। তখন করতে পারবা, আচ্ছা ঠিক আছে? তো এমনি থাকলে করা যাবে না আর কি, যাই হোক ভোল্টেজ পায় না। আচ্ছা বাকিটা দেখো বইয়ের মধ্যে কি দিছে, ইনপুট রেজিস্ট্যান্স আগে যেরকম দেখছিলাম সেরকমই থাকবে, আর এই যে ইনপুট সিগন্যাল যেটা ইনপুট সিগন্যাল এদিকে কতটুকু ড্রপ হবে এটা কত হবে, যেহেতু এদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে জাস্ট এই RG এর অ্যাক্রসে যতটুকু ড্রপ হবে ততটুকুই হচ্ছে আমাদের আসলে ইনপুট ভোল্টেজ হবে, আর এইটাই হচ্ছে আমাদের গেট টু সোর্স ভোল্টেজ VGS, এটা পাই না। আচ্ছা এরপরে এখানে লিখছে 1/GM কারেন্টের যে ভ্যালু দেখো আইডি কারেন্ট, যেটা আইডি কারেন্টের ভ্যালুটা আমি এভাবে লিখতে পারি, দেখো এইদিকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই কারেন্টটা সমান লেখা যায় কি, যে গেট এবং সোর্সের মধ্যে যতটুকু ভোল্টেজ হচ্ছে সেটা আসলে আমাদের দেখো এই গেট থেকে গ্রাউন্ডের মধ্যে যতটুকু ভোল্টেজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, গেট থেকে গ্রাউন্ডের মধ্যে যতটুকু ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আর VGS কোনটা, গেট থেকে সোর্সের মধ্যে যতটুকু ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের VGS। তাহলে এই গেট থেকে গ্রাউন্ড পর্যন্ত হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, এটার মধ্যে একটা অংশ হচ্ছে VGS, বাকি অংশটা হচ্ছে এই RS এর একটা হচ্ছে ড্রপ হবে, বুঝতে পারছি? আরেকবার দেখো আরেকবার বললে ভালো হয়। একটা হচ্ছে আমি এখানে যে ভোল্টেজটা দিতেছি ইনপুট সিগন্যাল ভোল্টেজ, যেটা সিগন্যাল ভোল্টেজের কিছু অংশ হচ্ছে এই রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ড্রপ হচ্ছে, বাকিটা হচ্ছে এই RG এর একটা হচ্ছে ড্রপ হচ্ছে, ঠিক আছে? তো এই RG এর একটা হচ্ছে যেটা ড্রপ হয়, RG এর এক মাথা হচ্ছে তোমার গেটের সাথে কানেক্টেড, আর এক মাথা হচ্ছে তোমার এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আবার VGS যেটা, VGS মানে হচ্ছে এই গেট এবং সোর্সের অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ হচ্ছে, তাহলে টোটাল গেট থেকে গ্রাউন্ড পর্যন্ত হচ্ছে ইনপুট ভোল্টেজ, তার মধ্যে কিছু অংশ হচ্ছে VGS, বাকিটা হচ্ছে কি এই RS এর মধ্য দিয়ে যাবে। এন্ড এটা এইভাবে করছে, ধরো যে এদিকে যে কারেন্টটা যাবে বা ড্রেনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের ভ্যালুটা কি, তাহলে তুমি এই ভোল্টেজটাকে গেট থেকে মানে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজ ইনপুট ভোল্টেজটাকে ওই 1/GM প্লাস হচ্ছে এই RS স্যার দিয়ে ইনপুট ডিভাইড করে দিবে। ভোল্টেজটা শুধু RG এর অ্যাক্রসে ভোল্টেজটা না? হ্যাঁ RG এর একটা ড্রপ। তাহলে আমরা টোটালটা হিসাব করতেছি কেন, মানে সোর্সটাও হিসাব করতেছি কেন? এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যতটুকু ড্রপ হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে তো সেম ড্রপই হচ্ছে। আচ্ছা স্যার গ্রাউন্ড আছে ওই জন্য, দুইটাই গ্রাউন্ড আছে ওই হ্যাঁ জন্য। হ্যাঁ দুটো ground। ঠিক আছে, এই জন্য হচ্ছে দেখো যে ইনপুট ভোল্টেজ VI থেকে ডিভাইড বাই 1/GM প্লাস হচ্ছে RS, তাহলে এটা তুমি ওই ড্রেন কারেন্টটা পেয়ে গেলে আর কি আইডি, এটা এখানে দিচ্ছে যে ড্রেন কারেন্ট হচ্ছে এরকম থাকবে। তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে, যেহেতু তুমি ড্রেন কারেন্ট এখানে পেয়ে গেছো তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে, দেখো এইদিকে যে কারেন্টটা যাচ্ছে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই, যেহেতু এইদিকে কারেন্টের পরিমাণটা 0 তাহলে এই কারেন্ট এবং এই কারেন্ট সেম হবে, এই কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই যে দুইটা রেজিস্ট্যান্স মিলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো সেটার মধ্যে দিয়ে কি হচ্ছে এই আইডি কারেন্টই যাচ্ছে আর কি, উল্টা দিকে যাচ্ছে, এই জন্য সামনে আউটপুট ভোল্টেজটা কি হবে এই আইডি টাইমস হচ্ছে RD প্যারালাল হচ্ছে RL। স্যার এখানে এই আই কারেন্টটার মানে সৃষ্টির কারণ কারণ কোনটা স্যার, ভিজিএস না এই লাইন কারেন্ট? আই কারেন্টটা সৃষ্টির কারণ হচ্ছে VGS। ভিজিএস স্যার তাহলে তো আই আসে আবার আইর সাথে মানে আইডিটা আসে আইয়ের সাথে অ্যাড হওয়ার কথা না, উপরে একটা আইজি তো কারেন্ট নাই, সোর্স আইজি আছে। আইজি তো 0, এইটার মধ্যে তো যে কারেন্টটা যাবে সেটা তো 0। আইডি স্যার আইডি উপরে একটা আছে না কারেন্ট সোর্স, আইডি এসে আইডি এসে কি করবে এই আইয়ের সাথে যোগ হয়ে যাওয়ার পরে যে টোটাল আই পাবো সেটা কি মানে আই এটা মানে আরএস এর মধ্যে দিয়ে যে আইটা আমরা বের করতেছি সেটা কি হচ্ছে ভিজিএস এর কারণে যে কারেন্টটা যাচ্ছে প্লাস কি এই কারেন্ট সোর্স থেকে যেটা আসছে দুইটা যোগফল কিনা এটা জিজ্ঞেস করছি। যোগফল তো হয় না, তো যে এইদিকে যতটুকু কারেন্ট ফ্লো হবে এইদিকে সেম পরিমাণ কারেন্টই ফ্লো হবে,
এন্ড তোমার কোশ্চেন হচ্ছে যে কারেন্টটা তাহলে কে জেনারেট করতেছে, এটা নাকি? জি স্যার, কারেন্টটা কে জেনারেট করতেছে? জি স্যার, কারেন্টকে কারেন্টটা জেনারেট করতেছে তো হচ্ছে মসফেট এর মধ্যে গেট এবং সোর্সের মধ্যে ভোল্টেজ দিলে এই ড্রেন এন্ড এর মধ্যে কারেন্ট যাবে। গেট টু সোর্সের মধ্যে ভোল্টেজ দিলে তারপর হচ্ছে তুমি ড্রেনের মধ্যে ভোল্টেজ থাকার কারণে এটার মধ্যে কারেন্ট যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর মানে আমরা আমরা সোর্সটাকে একটু উপরে দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ, মানে সোর্সকে অন্য জায়গায় দেখানো হয়েছে। সোর্সটা এখানে দেখানো হচ্ছে, বুঝতে পারি নাই। মানে বলতেছি স্যার, এই ভোল্টেজের কারণে যে কারেন্টটা ক্রিয়েট হচ্ছে সেটা হলো হ্যাঁ, উপরে দেখানো হচ্ছে, সোর্সটা, কারেন্ট সোর্সটাকে। আচ্ছা আচ্ছা, যেটা হোক কারেন্টের ফ্লো হবে। জি স্যার। আমরা তো ওই যে পাই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে সহজে বোঝা যায় আর কি। এটাও সেম, মানে টি ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আছে এটাও কিন্তু আসলে ওই মসফেটেরই ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা এক মানে একটা, এখন স্যার কারেন্ট সোর্সে কারেন্টটা হচ্ছে আই। হ্যাঁ আই, নাম দিছে আই আর কি। যেটা ভ্যালুটা হচ্ছে তোমার যে জিএম ভিজিএস এর সমান হবে। এখন বুঝতে পারছি। জিএম ভিজিএস এন্ড এদিকে যে কারেন্টটা যাবে, যেহেতু এদিকে এই যে গেট থেকে কোনো কারেন্ট আসতেছে না, তাহলে এদিকে অবশ্যই সেই একই কারেন্টে যাবে। ওটাই বের করছে আর কি, এদিকে কারেন্টটা বের করছে ইনপুট ভোল্টেজ ডিভাইড বাই স্যার 1 বাই এখানে জি প্লাস আইডিটা আরএস। আরডি আর আরএল এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে ওইটাই না আই হিসেবে আসতেছে এখানের মধ্যে দিয়ে? হ্যাঁ সেম তো, হ্যাঁ স্যার যে বুঝছি। আইডি হচ্ছে আইডি আই, আর আইডি এবং আই সমান, আর আই এর ভ্যালুটা তো বের করলাম এটা। হ্যাঁ স্যার বুঝছি। তো এই আইডিটাকে তুমি যদি এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট প্যারালাল করে যেটা আসবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবে। আচ্ছা, আউটপুট ভোল্টেজ আসতেছে হচ্ছে তোমার এরকম আর কি, মাইনাস জিএম জিএম আর ডি প্যারালাল হচ্ছে আর এল ডিভাইড বাই 1 বাই জিএম আর এস। এটা আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিআই। তো এই দুটোকে মানে রেশিও করলে যেটা পাচ্ছি মাইনাস জিএম আর ডি প্যারালাল হচ্ছে আর এল ডিভাইড বাই 1 বাই জিএম আর এস। তো এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন হবে, ভোল্টেজ গেইন হবে। এখন ভোল্টেজ গেইনের মধ্যে যদি আমি এটা হিসাব করি যে আমরা শুধু লোড রেজিস্ট্যান্স ছাড়া, লোড রেজিস্ট্যান্স ছাড়া ভোল্টেজ গেইন কত আসে, তার মানে আর এল যেটা আছে এটাকে জাস্ট ওপেন করে দিলাম, ওপেন করলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার ওই যে ইয়া ছাড়া আর কি, নাম দিছে যে ভি এ ভি এ ভি জিরো আর জিরো, তার মানে হচ্ছে তোমার লোড রেজিস্ট্যান্স ছাড়া। আর এল টাকে তুমি যদি ইনফাইনাইট করে দাও তাহলে তুমি লোড রেজিস্ট্যান্স ছাড়া ভোল্টেজ গেইনটা পেয়ে যাবে। আর ওভারঅল ভোল্টেজ গেইন কত হবে? ওভারঅল ভোল্টেজ গেইন মানে হচ্ছে একটা তো আমি বের করলাম যে এই আউটপুট ভোল্টেজের সাথে এই ইনপুট ভোল্টেজের রেশিওটা কত, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন। এই আউটপুট ভোল্টেজের সাথে সিগন্যাল ভোল্টেজের রেশিও যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওভারঅল ভোল্টেজ গেইন। তাহলে যেটা করব যে এই ইনপুট সিগন্যালটা সিগন্যাল ভোল্টেজটা ইনপুট সিগন্যালের সাথে কতটুকু পাচ্ছে আর কি, তাহলে আর জি ডিভাইড বাই হচ্ছে আর জি প্লাস আর সিগন্যাল, এতটুকু রেশিও পরিমাণ ইনপুট সিগন্যালের মধ্যে পাবে। তাহলে এই রেশিওটা দিয়ে আমি ভোল্টেজ গেইনটাকে মাল্টিপ্লাই করলে ওভারঅল ভোল্টেজ গেইনটা পেয়ে যাচ্ছে। এই যেটা আগে যে ভোল্টেজ গেইনটা পাচ্ছিলাম সেটাকে যদি আর জি ডিভাইড বাই আর জি প্লাস আর সিগন্যাল এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি ওভারঅল ভোল্টেজ গেইনটা পেয়ে যাচ্ছি। এখন এইখানে আর এস টা দিলে যেটা হবে, যে আর এস টা দিলে আমরা আর এস টা দেই এই কারণে যাতে আমাদের বায়াস পয়েন্টটা যাতে চেঞ্জ না হয়। আমরা আগে দেখছিলাম যে এখানে আর এস দেওয়ার কারণে যদি কোনো সময় কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়, আর এস টা হচ্ছে তোমার নেগেটিভ ফিডব্যাকের মতো কাজ করে ওই কারেন্টটাকে আবার স্টেবল বানানোর চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আর এস টা আমি ইউজ করতেছি কিসের জন্য? বায়াস পয়েন্টটা যাতে ঠিক থাকে, বায়াস পয়েন্টটা যাতে চেঞ্জ না হয়। কারণ আর এস দেওয়ার কারণে দেখো একটা অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন, যেটা ভোল্টেজ গেইনের মধ্যে দেখো 1 জিএম বাই 1 প্লাস জিএম ইন্টু হচ্ছে আর এস। আর এস যদি আগে না থাকতো, জিরো থাকতো, তাহলে কি হতো তোমার জিএম মাইনাস জিএম ইন্টু আর ডি থাকতো। ঠিক আছে, মাইনাস জিএম ইন্টু আর ডি থাকতো, কিন্তু আর এস দেওয়ার কারণে কি হচ্ছে জিএম ডিভাইড 1 প্লাস জিএম আর এস চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের ভোল্টেজ গেইনটা আগে থেকে কিছুটা কমে গেছে। আরএস দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি, সে হচ্ছে বায়াস পয়েন্টটাকে ফিক্স রাখার চেষ্টা করে, কিন্তু আইএস দিলে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইনটা কিছুটা কমে যায়। বুঝতে পারছি? স্যার ওভারঅল ভোল্টেজ গেইন এখানে কোন দুইটা রেশিও নিছে? ওভারঅল ভোল্টেজ গেইন মানে জিভিটার মধ্যে ওভারঅল ভোল্টেজ গেইন হচ্ছে এই আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে সিগন্যাল ভোল্টেজ যেটা। আচ্ছা, আর এমনিতে ভোল্টেজ গেইন বলতে আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে ইনপুট ভোল্টেজ, মানে এই যে এখানে যে যতটুকু ভোল্টেজ পাচ্ছি সেটা রেশিও। এখন যদি লোডটা বাদ দেই তখন হচ্ছে আউটপুট হবে তো আর ডিরেক্ট লসে মানে ড্রেন হ্যাঁ আর ডিরেক্ট আর ডিরেক্ট।
এটা অনেক সময় বলে যে লোড ছাড়া ভোল্টেজ গেইন কত, লোড ছাড়া ভোল্টেজ গেইন কত এটা বের করতে হলে তুমি আরএল টাকে বাদ দিয়ে দিবা, আরএল টাকে ওপেন সার্কিট করে দিবা অথবা আরএল এর ভ্যালু ইনফিনিট ধরবা। আচ্ছা স্যার আর নোট থাকলে তো স্যার এগুলো একটু চেঞ্জ হওয়ার কথা না, মানে হচ্ছে আর নোটটা হ্যাঁ যখন চেঞ্জ হবে ইনফাইনাইট ধরে এগুলো বের করছে আর নোটটাকে। হ্যাঁ ইনফিনিট ধরে বের করা হয়েছে। আর finite আননোট ধরে থাকলে তখন হচ্ছে একটু কমপ্লেক্স হবে। আপনি যেমন দেখাইছেন মানে ওয়াই ডেল্টা কনফিগারেশন করে দেন হচ্ছে মানে একটু সোর্স কনফিগারেশন একটু ভালো ইজিলি কথা বলতে পারে, এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে, যেগুলো কঠিন থাকে এগুলোকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে। আচ্ছা এটা বোঝা গেছে। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের সিএস কনফিগারেশন, মানে কমন সোর্স কনফিগারেশন, ঠিক আছে। আচ্ছা বাকি এর কমন গেটের ক্ষেত্রে কি হবে? কমন গেট মানে হচ্ছে সাধারণত চেষ্টা করা হয় ড্রেন টার্মিনাল থেকে আউটপুটটাকে নেওয়ার জন্য, ড্রেন টার্মিনাল থেকে আউটপুটটা নেওয়ার জন্য। আর কমন গেট মানে কি, তখন হচ্ছে সোর্স এবং গেটের মধ্যে ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করব, আর ড্রেন এবং গেট থেকে আউটপুট ভোল্টেজটাকে নিব। দেখো এখানে এই যে দেখো এই যে ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্স রেজিস্টর ইত্যাদি গেটটাকে গ্রাউন্ড করা হয়েছে, তারপর হচ্ছে এখানে একটা কারেন্ট সোর্স, এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের বায়াসিং করার জন্য লাগবে। এরপর আমি কি করলাম দেখো, সোর্সের মধ্যে একটা ক্যাপাসিটর দিয়ে একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আর আউটপুটটা নিতেছে হচ্ছে ড্রেন থেকে একটা ক্যাপাসিটর হয়ে বা কাপলিং ক্যাপাসিটর হয়ে আমি আউটপুটটাকে এখান থেকে নিতেছি, অথবা এখানে একটা আউটপুট রেজিস্ট্যান্স লাগাচ্ছি আর কি, ঠিক আছে। মানে একবারে দেখলে মানে সার্কিটটাকে কমপ্লেক্স মনে হয়, কিন্তু তুমি যদি স্টেপ বাই স্টেপ যদি ড্র করো তখন হচ্ছে দেখবে যে জিনিসগুলো আসলে সহজই আর কি। আচ্ছা এটার যদি আমি স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে চাই তাহলে কি করব, আমাদের যতগুলো ডিসি কম্পোনেন্ট আছে সবগুলোকে জিরো করে দিব। ডিসি কম্পোনেন্ট এখানে হচ্ছে তোমার একটা কারেন্ট সোর্স দেয়া আছে, দেখো কারেন্ট সোর্সটাকে জিরো করে দিব, ভোল্টেজ সোর্সটাকে জিরো করে দিব, আর সিগন্যাল যেগুলো আছে এগুলো তো থাকবে, এবং ক্যাপাসিটর গুলোকে শর্ট সার্কিট করে দেব, ঠিক আছে। করে দিলে যেটা পাচ্ছি দেখো, এইটা যদি আমি ওপেন সার্কিট করে দিই, কারেন্ট সোর্স যেটা আছে ওপেন সার্কিট যদি করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, সরি জিরো যদি করে দিই তাহলে সেটা ওপেন সার্কিট হয়ে যাবে, ঠিক আছে। এবং এই ডিসি ভোল্টেজটাকে যদি জিরো করে দিই তার মানে হচ্ছে এটা শর্ট সার্কিট হয়ে যাবে বা এটা গ্রাউন্ডের সাথে লেগে যাবে। দেখো এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমি আগে যেটা বলছিলাম, যদি সোর্সের সাথে কোনো কিছু থাকে লাগানো থাকে তখন হচ্ছে টি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দিয়ে করাটা ইজিয়ার হবে আর কি। দেখো যে গেট থেকে গ্রাউন্ডের মধ্যে গেছে, গেট থেকে গ্রাউন্ডের মধ্যে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের মসফেটের ইকুইভ্যালেন্ট সার্কিট, টি ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা। আচ্ছা তারপরে কি করা হচ্ছে, সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে, মানে যে সোর্স থেকে গ্রাউন্ডের মধ্যে একটা সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে। আর এই যে ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে এখানে একটা আরডি রেজিস্ট্যান্স দেওয়া আছে, আরডিটা কোথা থেকে আসছে, এই যে ড্রেন থেকে এই যে ভিডিডি, যেটা ভিডিডি তখন গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে এই ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে আরডি রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে আরএল রেজিস্ট্যান্স দেওয়া আছে। আচ্ছা এটা যদি অ্যানালাইসিস করি, স্যার আজকে শেষ করে দেন। শেষ করে দেবো আজকে, এই দুইটা সবাই তো শেষ করতে চাচ্ছিলাম, এটা একটা আছে বাকি আরেকটা আছে, তাহলে এটা একটু বলে দিই অল্প সময়, অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি লোড বেশি যাচ্ছে। জি স্যার। আচ্ছা বুঝতে পারছি লোড বেশি। এখানে ইনপুট রেজিস্ট্যান্স কতটুকু দেখবো একটু বলা তাহলে হবে। এখানে যদি আমি তাকাই তাহলে ইনপুট রেজিস্ট্যান্স কত, মানে সার্কিটটা হচ্ছে খুবই মানে বাঁকাতারা হয়ে গেছে আর কি। আমি যদি এই দিক থেকে তাকাই তাহলে আমি ইনপুট রেজিস্ট্যান্স কতটুকু দেখবো, 1/gm 1/gm। কেন দেখবো, কারণ হচ্ছে তোমার এই যে এই সোর্স থেকে গ্রাউন্ডের মধ্যে তুমি এই এই যে গ্রাউন্ডের মধ্যে তোমার 1/gm রেজিস্ট্যান্সটা আছে, তাহলে আমি ইনপুট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি হচ্ছে 1/gm। আউটপুট রেজিস্ট্যান্স কত দেখবো, এদিক থেকে যদি তাকাই আরডি দেখবো, কারণ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্সের সময় এখানে একটা তোমার ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্স এই কারেন্টের ভ্যালুটা ডিপেন্ড করতে হচ্ছে এই গেট
টু সোর্সের মধ্যে যে ভোল্টেজটা স্যার আছে এখানে সেটা। কারেন্ট সোর্সটা কানেক্ট করা আছে না 1/gm এর সাথে? ওপেন হয়ে যাবে না? হ্যাঁ, মাঝখানে তো এইদিকে এই যে গেট থেকে গ্রাউন্ড করে দেয়া আছে। হ্যাঁ স্যার। যদি আমি ইনপুট সিগন্যালটাকে জিরো করে দিই, আমি যদি এই দিকে আউটপুট রেজিস্ট্যান্সটা বের করার জন্য এই ভোল্টেজটাকে যদি জিরো করে দিই, তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালুটা জিরো হয়ে যাবে। বাকি থাকতেছে তোমার আরডি। তাহলে এই আরডি হচ্ছে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, ভোল্টেজ গেইন, এটা আর ইনপুটটা 1/gm হচ্ছে যেহেতু কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ভোল্টেজ গেইন কত হবে? ভোল্টেজ গেইন হচ্ছে তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা বের করতে হবে, ডিভাইড বাই হচ্ছে ইনপুট ভোল্টেজ যেটা আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, এখানে ভোল্টেজ গেইন কত আসছে? ইনপুট ভোল্টেজ যেটা ভিআই যত হবে। স্যার বইয়ের মধ্যে আর নোটটা ইগনোর করার কারণটা কি স্যার? আর নোটটা ইনক্লুড করলে ইকুয়েশনটা কমপ্লেক্স হয়, এই কারণে ইগনোর করছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আর নোটটা ধরেই মানে ইয়ে করা লাগবে আর কি। যদি তোমাকে যদি বলে না দেয়া থাকে তাহলে তুমি ইগনোর করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ইনপুট ভোল্টেজটা কত হবে? ধরো যে তোমার সিগন্যাল ভোল্টেজ হচ্ছে এটা, আর ইনপুট ভোল্টেজটা কত হবে? তাহলে তুমি দেখবা যে এই জায়গায় সোর্স থেকে গ্রাউন্ডের মধ্যে যেই রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা আমাদের কি আছে? ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে চিন্তা করতে পারো যে এখানে একটা ইনপুট, এটা সিগন্যাল ভোল্টেজ দেওয়া হচ্ছে, সিগন্যালের রেজিস্ট্যান্স আছে, এবং ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে সোর্স এবং গ্রাউন্ডের মধ্যে আছে। তাহলে ওই ইনপুট রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? তাহলে এটা যদি 1/gm হয়, তাহলে 1/gm এর অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ডিভাইড হচ্ছে সেটা আসলে আমাদের ইনপুট ভোল্টেজ। এটাই দেখো এখানে বের করা হয়েছে। ইনপুট ভোল্টেজ সমান হচ্ছে ওই সিগন্যাল ভোল্টেজের সাথে যে 1/gm প্লাস আর সিগন্যাল। এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ কত হবে? দেখো, আউটপুট ভোল্টেজ মানে হচ্ছে এই ধরো যে আরডি এবং আরএল প্যারালাল করে এটার মধ্যে তো কতটুকু কারেন্ট যাচ্ছে, এই আইডি কারেন্ট যেটা যাচ্ছে, আইডি সমান হচ্ছে জিএমভিজিএস। আইডি সমান হচ্ছে জিএমভিজিএস। ভিজিএস টা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল যেটা, এটা দিয়ে আমি কারেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম। কারেন্ট সরি আউটপুট ভোল্টেজ যেটা আছে সেই আউটপুট ভোল্টেজটা পেয়ে গেলাম। তাহলে আউটপুট ভোল্টেজ যদি এটা হয়, তাহলে আউটপুট ভোল্টেজকে আমি ইনপুট ভোল্টেজে ডিভাইড করলে আমি ভোল্টেজ গেইনটা পেয়ে যাচ্ছি। তাহলে জিএম ইনটু হচ্ছে আরডি প্যারালাল হচ্ছে আরএল। জিএমভিআইটা এটা কারেন্টটা না? জিএম, হ্যাঁ কারেন্টটা, আইডি কারেন্ট যেটা আছে সেটা। আচ্ছা, আর যদি আমি আরএল টাকে ইগনোর করি, বা যদি ধরি যে লোড ছাড়া আমার ভোল্টেজ গেইন কত আসতেছে, তার মানে আরএল এর ভ্যালুটা ইনফাইনাইট হবে, বাকি তাহলে আমাদের ভোল্টেজ গেইন আছে জিএম আরডি এর সমান আসবে। একই রকম ভাবে আগে যেরকম আমরা ওভারঅল ভোল্টেজ গেইনটা হিসাব করছিলাম, যে একবারে আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে সিগন্যাল ভোল্টেজ, ওভারঅল ভোল্টেজ গেইনটা হচ্ছে ওই ভোল্টেজ নরমাল ভোল্টেজ গেইনটাকে ওই এখানে যতটুকু ড্রপ হবে ইনপুট ভোল্টেজের সাথে, ইনপুট ভোল্টেজটা এই সিগন্যাল ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের মধ্যে কতটুকু ড্রপ হচ্ছে সেই রেশিও দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমি ওভারঅল ভোল্টেজ গেইনটা পেয়ে যাচ্ছি, যে আর ইন বাই আর ইন প্লাস হচ্ছে আর সিগন্যাল। যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে আমি ওভারঅল ভোল্টেজ গেইনটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর আউটপুট রেজিস্ট্যান্স কত হবে এটা তো বললাম। আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে তোমার, যদি আমি যে এই ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স গুলোকে জিরো করে দেই, তাহলে এটা ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকবে শুধুমাত্র হচ্ছে আরডি থাকবে। তাহলে আরডি টা হচ্ছে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স। আচ্ছা, এই গেল। এখানে আরেকটা বের করছে, সেটাকে বলে হচ্ছে তোমার যে এখানে দেখো ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা আছে, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে 1/gm। ঠিক আছে, তো 1/gm সাধারণত মোটামুটি হয়, ছোট হয়, তাহলে 1/gm টা হচ্ছে অনেক বড় থাকবে আর কি। এই কারণে ইনপুট রেজিস্ট্যান্সটা মোটামুটি ভালোই বড় থাকে। তো আর আউটপুট রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা আছে, আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে তোমার আরডি এর সমান থাকে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আরেকটা আছে যে আমি যদি এই জায়গায় ভোল্টেজ সিগন্যাল না দিয়ে যদি কারেন্ট সিগন্যাল অ্যাপ্লাই করি, একটা কারেন্ট সিগন্যাল, কারেন্ট, তারপর এটার সাথে প্যারালাল হিসেবে আর সিগন্যাল দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা ওরা ক্যালকুলেশন দেখাইছে, সেটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট যেটা হবে, ইনপুট কারেন্টের সাথে সিগন্যাল কারেন্টটা প্রায় ইকুয়াল হবে আর কি। এই কারণে যেটা দেখা যায় যে আমি এই মসফেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মানে কারেন্টের ভ্যালুটা মানে যেরকম দিচ্ছি সেরকমই পাচ্ছি, কিন্তু এটার যে আউটপুট রেজিস্ট্যান্সটা হবে, এই আউটপুট রেজিস্ট্যান্সটা মোটামুটি অনেক বড় থাকবে। ঠিক আছে, আমি তো মনে হয় বুঝাইতে পারিনি। এই আমি যে কারেন্টে অ্যাপ্লাই করতেছি, এই কারেন্টটা আউটপুট কারেন্টের মতোই থাকবে, কিন্তু
তোমার এটার যে আউটপুট রেজিস্ট্যান্স, এই আউটপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে মোটামুটি একটু বড় থাকবে আর কি। দেখো এখানে আমি বলছি thus we see that the circuit presents a relatively low input resistance 1/Gm to the input signal current source, resulting in a very little signal current attenuation at the input. The MOSFET then reproduces this current in the drain terminal at a much higher output resistance. ঠিক আছে, মানে আউটপুটের ক্ষেত্রে তুমি ধরো যে এই জায়গার মধ্যে যেই সিগন্যালটা অ্যাপ্লাই করতেছো, আমি আউটপুটের মধ্যে ওই একই রকমই সিগন্যাল কারেন্ট পাবো, বাট এই আউটপুটের ক্ষেত্রে আমি আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেশি পাচ্ছি। ঠিক আছে, যদি তোমার এরকম হয় যে অনেক সময় আমার দরকার হচ্ছে আমি একটা কারেন্ট সিগন্যাল সাপ্লাই করব, তো কারেন্ট সিগন্যালের জন্য একটা কন্ডিশন হচ্ছে কারেন্ট সিগন্যালের সাথে যে রেজিস্ট্যান্সটা থাকবে এই রেজিস্ট্যান্সের ভ্যালু যাতে খুবই হাই থাকে। যদি তোমার কোনো সময় এরকম হয় যে আমার একটা আমি সিগন্যাল কারেন্ট পাচ্ছি কিন্তু কারেন্টের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সে বা ওই সার্কিটের আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে 0 যদি থাকে, তাহলে আমি এরকম ভাবে কানেকশন দিয়ে একই পরিমাণ কারেন্ট পাবো প্লাস আউটপুট রেজিস্ট্যান্সটা অনেক বেশি পাবো আর কি। তখন এটাকে ইউনিটি কারেন্ট গেইন অ্যামপ্লিফায়ার। তাহলে আউটপুট আর ইনপুটের কারেন্টটা সেম হবে না এখানে? হ্যাঁ, আউটপুট এবং ইনপুটের কারেন্টটা প্রায় সেম, কিন্তু এক্ষেত্রে তুমি যেটা পাচ্ছ যদি তোমার আর সিগন্যালটা কম থাকে, আর সিগন্যাল যদি কম থাকে তখন এই ক্ষেত্রে তুমি হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স অনেক বেশি পাবা, যেটা অনেক সময় ধরো যে তোমার ওই কারেন্ট ড্রাইভ সার্কিটের জন্য দরকার হয়। এটা তো স্যার কারেন্ট অ্যামপ্লিফিকেশন না, যখন আমি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ইউজ করব। কারেন্ট অ্যামপ্লিফিকেশন মানে অ্যামপ্লিফায়ার হচ্ছে, ঠিক আছে, মানে এই জায়গায় হচ্ছে ইউনিটি গেইন হবে আর কি, কারেন্টের জন্য ইউনিটি গেইন হবে, মানে কারেন্ট যতটুকু দিতে ঠিক ততটুকু তুমি আউটপুটের মধ্যে পাচ্ছ। আচ্ছা, কিন্তু ওই আউটপুটের রেজিস্ট্যান্সটা বেশি হওয়ার কারণে তোমার অনেক সময় যেটা লাগে তুমি দেখেন, ধরো তুমি একটা কারেন্ট সোর্স দিতেছো বা কারেন্ট সিগন্যাল দিতেছো, কারেন্ট সিগন্যালের সাথে এটা তো আর সিগন্যাল থাকে না, এটার সাথে তুমি কি লাগাচ্ছ, লোড রেজিস্ট্যান্স তুমি লাগাচ্ছ আর কি। ঠিক আছে, এন্ড তোমার যদি এই জায়গায় যে সিগন্যালটা দিতেছো এই সিগন্যালটা যদি বেশিরভাগটা এটার মধ্যেই চলে যায়, ঠিক আছে, বেশিরভাগ যদি এটার মধ্যে চলে যায় তাহলে তো তোমার লাভ হচ্ছে না, তোমার দরকার হচ্ছে এটার মধ্যে কতটুকু ড্রপ হচ্ছে। ঠিক আছে, তো এটার মধ্যে ড্রপ হবে কখন, যদি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা এটা থেকে অনেক বেশি থাকে, তার মানে তুমি যে সিগন্যালটা দিতেছো ওই সিগন্যালের আউটপুট রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তখন তোমার দেখা যাবে যে কারেন্টটা দিতেছো বেশিরভাগ কারেন্টটা হচ্ছে আমার লোডের মধ্যে দিয়ে যাবে। কিন্তু যখন তোমার এমন হবে যে আমার আর সিগন্যালটা হচ্ছে আমি যে সিগন্যালটা পাচ্ছি এই সিগন্যালের আউটপুট রেজিস্ট্যান্স যদি খুবই কম থাকে তখন আমি যেটা করবো এই যে এরকম একটা ইউনিটি গেইন অ্যামপ্লিফায়ারের মধ্যে কানেকশন দিব, তাহলে আমি আউটপুট কারেন্টটা কি পাবো, আউটপুট কারেন্টটা ওই আর সিগন্যালের মতোই পাবো কিন্তু রেজিস্ট্যান্সটা আউটপুট রেজিস্ট্যান্স অনেক বেশি থাকবে তখন আমি ওই লোডের মধ্যে সাপ্লাই দিব। স্যার ইনপুট রেজিস্ট্যান্সের মানটা অনেক বড় বলছেন না, তাইলে এখানে আর সিগন্যালটাও কি বড় হবে? না, ইনপুট সিগন্যালটা যদি তোমার এই যে সোর্সের যে সিগন্যাল রেজিস্ট্যান্স এটা যদি তোমার কম থাকে, এটা যদি কম থাকে, ধরো আমি একটা তো হচ্ছে আমি ভোল্টেজ সিগন্যাল অ্যাপ্লাই করলাম, এখানে ভোল্টেজ সিগন্যাল অ্যাপ্লাই করলাম, এটার সাথে আর সিগন্যাল যেটা থাকে এটা যদি কম থাকে তখন ভালো। আর কারেন্টের জন্য এই আর সিগন্যালটা যত বেশি হবে তত ভালো। স্যার এখানে 1/Gm করে যেটা আসছিল ওটাও বড় বলছেন না, মানে আর না ওটা তো ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু নরমাল সিগন্যালের সাথে সোর্সের যে রেজিস্ট্যান্স থাকে ওই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম থাকে, তোমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে যদি কারেন্ট সিগন্যাল থাকে তাহলে এটার সাথে সিগন্যাল সোর্স রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা যাতে বড় থাকে, মানে কিন্তু তোমার কাছে যদি ছোট হয়ে থাকে, হ্যাঁ তোমার কাছে যদি ছোট থাকে তখন তুমি কি করবা, এরকম ভাবে একটা কনফিগারেশনের মধ্যে ইনপুট দিবা, ছোট রেজিস্ট্যান্স সহ এটার মধ্যে ইনপুট দিবে, তখন তুমি আউটপুটের মধ্যে যে কারেন্টটা পাবে এই কারেন্টটা হচ্ছে ইনপুট কারেন্টের মতোই থাকবে, কিন্তু এই আউটপুটের রেজিস্ট্যান্সের ভ্যালুটা তখন এই আর সিগন্যাল থেকে অনেক বেশি হবে। বুঝতে পারছি? সব সময় কি আর সিগন্যালটাকে বড় রাখতে হবে তাইলে এই ক্ষেত্রে? আমি কি বললাম যে যদি ভোল্টেজ সোর্স থাকে তখন হচ্ছে কম রাখতে হবে, আর যদি কারেন্ট সিগন্যাল থাকে তখন কারেন্ট সোর্সে আর সিগন্যালটাকে বড় রাখতে হবে। হ্যাঁ স্যার, স্যার শেষ করে দিন স্যার। শেষ করে দেব। আচ্ছা, আর একটা বাকি আছে সেটা হচ্ছে কমন ড্রেন অ্যামপ্লিফায়ার। কি কমন ড্রেন অ্যামপ্লিফায়ার স্যার প্লিজ আজকে স্যার আর মাথায় ঢুকতেছে না। আচ্ছা, কমন ড্রেন অ্যামপ্লিফায়ারটা হচ্ছে স্যার সকালে ছিল স্যার, বুঝতে পারছেন? অনেক জ্যাম হয়ে গেছে স্যার আজকে। স্যার আজকে পড়ালে মাথা কিছু আজকে আর পারতেছি না স্যার, লং টাইমে অনেকক্ষণ হয়ে গেল
স্যার আচ্ছা ক্লাসগুলো আসলে 50 মিনিট নিলে ভালো হয় স্যার, ওটা 1 ঘন্টা। আচ্ছা, কমন ড্রেন এমপ্লিফায়ার যেটা ছিল এটা একটু নিজেরা বাসায় দেখবা, ঠিক আছে? দেখে এই একই আগের মতো একই একই রকম একটু দেখবা আর কি, যে ইনপুট রেজিস্ট্যান্স কত, আউটপুট রেজিস্ট্যান্স কত, ভোল্টেজ গেইন কত, এই জিনিসগুলো বের করছে। বাসায় দেখলে পারবা, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে